নমস্কার, আনকার সুবন্ধিতার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে আমরা বেরিয়েছি জগন্নাথের দর্শনের জন্য রথযাত্রার মাঝে। আর এইবারও আমাদের সঙ্গী আপনারা পরিচয় হয়েছে আমার ছোটবেলার বন্ধুর সাথে। আর অন্বেষা, আমরা চারজনে হঠাৎ আমাদের প্ল্যান, আগেরবার মন্দারমণির মতোই ঠিক, মানে যেরকম মন্দারমণি আমাদের ঠিক হয়েছিল যে হঠাৎ করে আমরা 2 ঘন্টার মধ্যে মন্দারমণি বেরিয়েছিলাম, এটা 11 ঘন্টার মধ্যে, 11 থেকে 12 ঘন্টা। হঠাৎ আমরা এখন তার দর্শন করতে যাবো। সে ডেকেছে বলেই আমাদের বোধহয় ডাকটা এসছে, নাহলে যেতেও পারতাম না। একদমই তাই। তা চলুন, যা হোক, পুরীর রাস্তা তো আপনাদের সবই দেখিয়েছি। তা এখানে আমরা টুকটাক গল্প করতে যাবো, নতুন কিছু পেলে আপনাদের দেখাবো। সময় ঘড়িতে বলছে 8টা 8:30 হয়ে যাবে, কিন্তু আর একটু টাইম লাগবে। 9:30 তো বাজবেই, কেন একটু তো ব্রেক নেব, কফি ব্রেকের জন্য নেব। আর পুরীর রাস্তা তো জানেন, একবার উড়িষ্যা ঢুকে গেলে 80-র উপরে গাড়ি ছোটানোই যাবে না। রোড থেকে আমরা এবার বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে ঢুকছি। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমি ইউটার্ন নিয়ে আমরা সোজা চলে যাব কোনা এক্সপ্রেসওয়ের দিকে। এই দিক থেকে ডান দিক। আমরা এখন এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে সোজা চলে যাব আমাদের কোনা এক্সপ্রেসওয়ে যাওয়ার পথে। সেই রাস্তা যেখান থেকে সোজা গেলেও আপনার যেতে পারবেন, যেটাতে আপনার টোল দিতে লাগবে না, ডানলাপ হয়ে আপনার যেতে হবে। কিন্তু আমরা এই বাদিকটা নিয়ে নিলাম। এই বাদিকে নিলে আমরা উঠে গেলাম টোল রোডে। আর মাথায় রাখবেন, যারা 2 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু এই রাস্তায় উঠতে পারবেন না। এই রাস্তায় কিন্তু 2 চাকা অ্যালাউ নেই। 2 চাকা হলে আপনাকে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে ডানলাপ হয়ে সেইখান দিয়ে আপনাকে যেতে হবে। তা আমরা আপাতত টোল রোডে উঠে গেলাম। এখন আমরা যাব আমাদের ফার্স্ট টোল, আর ডান দিকে পড়বে মা ভবতারিণী। তাকে প্রণাম করে আমরা এগিয়ে চলব। মা গঙ্গাকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম আজ আমাদের গন্তব্যে। দেখতে দেখতে চলে এলাম আমাদের প্রথম টোল, যেটা হলো রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর আমরা প্রত্যেকটা টোলের হিসেব ডেসক্রিপশন বক্সে মোটটা দিয়ে দেব। যারা বেনারস, দিল্লি এসব জায়গায় যেতে চান, যারা সোজা চলে যাবেন যে রাস্তাটা, আর আমরা চলে যাবো বাদিকে, কেন আমরা আজ যাচ্ছি জগন্নাথ দেবের জায়গায়। এই বাদিকের রাস্তা ধরেই আমরা কোলাঘাট অব্দি টানা সোজা যাব। তারপর কোলাঘাট থেকে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই রাস্তাটাই কিন্তু বোম্বে রোড নামে পরিচিত। আবার এই রাস্তাটাই চেন্নাই যায়, সোজা কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। চলে আসলাম আমাদের সেকেন্ড টোল, ধুলাগড় টোল প্লাজা। রাতের অন্ধকারে গাড়ি চালানোর মজা কিন্তু আলাদা। এটা একটা আলাদা অনুভূতি যারা নাইট ড্রাইভ পছন্দ করেন। আর এই সময় আমাদের পরের গন্তব্য হচ্ছে গিয়ে কোলাঘাট, কারণ সেখান থেকেই রাস্তা আমরা বদলাবো। আমরা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে চলেছি এবং এটি আসার সাথে সাথেই মনে হলো যেন কোলাঘাট চলেই এসেছি। তো আমরা কোলাঘাট ক্রস করে গেছি। এইবারে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যারা আর কি দীঘা মন্দারমণির দিকে যেতে চাইবেন তারা এই বাদিকে হলদিয়া যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে চলে যাবেন। আর আমরা চলে যাবো সোজা চেন্নাইয়ের দিকে। কিন্তু আজকে আমাদের গন্তব্য চেন্নাই নয়, এই যে এই রাস্তাটা দীঘা মন্দারমণির জন্য এই রাস্তাটা। এখন আমাদের গন্তব্য এই রাস্তাটা ধরেই। এই রাস্তাটা ধরেই আমরা সোজা যাব আনটিল খড়গপুর অব্দি। চলে এসেছি আমরা আমাদের আজকের দিনের থার্ড টোল, যেটির নাম হলো ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের এখানে এখন চলছে কফি ব্রেক চলছে অ্যাজ ইউজুয়াল। আমরা 4 জন আবার বেরিয়ে পড়েছি, আপনাদের দেখালাম। এই টোলের বাইরে দাঁড়িয়ে এইভাবে চা কফি খাওয়া কিন্তু মজা আছে আলাদা। গানা পেলেই পাবে না, আমি ওটাই ভাবছি, গরম জলটা পেতে না পাবে না।
কালিকান্দি রোডটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল আপনাদের আগে পুরীর জার্নিতেও দেখিয়েছিলাম আমরা। বাদিকে গেলে আপনারা সোজা চলে যাবেন খড়গপুরের ভেতর দিয়ে, কিন্তু আমরা যাব ডান দিকে টুয়ার্ডস বালাসোরের দিকে, আমরা বাদিক যাব না। আপাতত টোল রোড আমরা এখন ঢুকে যাচ্ছি বালাসোরের দিকে যেতে গেলে, পুরীর দিকে যেতে গেলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আর বাদিকটা চলে গেল খড়গপুর সিটির দিকে। যারা ঘাটশিলা, ঝাড়গ্রাম এসব জায়গা ঘুরতে যাবেন তাদের জন্য ওই রাস্তাটা। আমরা খড়গপুর সিটি বাইপাস করে সোজা বালাসোরের দিকে চলে গেলাম। এই রাস্তা ধরেই আমরা সোজা এগিয়ে যাব পুরীর দিকে, জগন্নাথ ধামের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আজকের দিনের চতুর্থ টোল। Clouds collide in a gentle spin, breathless moments pull us আসলাম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি, যেটি মিলিটারিদের এমার্জেন্সি সিচুয়েশনে ল্যান্ড করার জন্য তৈরি করা হয়েছে। এটি বালাসোর যাওয়ার পথে বেলদার কাছাকাছি এরিয়াটাতেই পড়ে। begin to sway, lost in আগে থেকে the skies and soft এই সুবর্ণরেখা ক্রস করছি। আমরা সুবর্ণরেখা নদী ক্রস করছি। দেখতে পাবি, দেখ দেখ অন্ধকার এখন, দেখছিস? সুবর্ণরেখা তুললাম কাজ। চলতে চলতে আমাদের যাত্রাপথের প্রথম ডাইভারশন, যেটা পুরী যাওয়ার পথে। এর আগেও আমরা অনেকগুলো ডাইভারশন পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আজকে যাত্রাপথে প্রথম ডাইভারশন। আর ডাইভারশন থাকলেও রাস্তা কিন্তু বেশ পরিষ্কার। সময় ঘড়ি বলছে 4:20, আর আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। একটু ব্রেক নেওয়ার জন্য, বিস্কিট ব্রেক নেওয়ার একটু বিস্কিট ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা, 80-র ওপর পুরীতে আছি, উঠতে পারবো না। আর তথাগত বিস্কুট কিনতে গেছে। হ্যাঁ, অন্বেষা বিস্কুট খেতে পেয়েছে। রিটেক আর হবে না। ঠিক তো ওইভাবে হয় না, আমরা ক্যামেরা অন করতে ভুলে গেছি। আর এই গেলে সমস্যা করে আসছে। তথাগত এরকম একটা বিস্কিট কিনেছে, কালো প্লাস্টিকে, কালো প্লাস্টিক, যেটাতে আমরা মাংস কিনি সাধারণত। সামনে ওরিওর মতো এরকম। তথা টাকা বের করতে চাইছে না, কিন্তু মানি ব্যাগটা দেখুন কত মোটা, প্রচুর টাকা। আমাদের আম্বানি, তথা আম্বানি। তথা যে জামাটা পরে আছে, গেঞ্জিটা, সেই গেঞ্জিটার দক্ষিণা হচ্ছে 7,500 টাকা। দেখুন ব্র্যান্ডটা দেখুন আপনারা, কেলভিন কেলেন। ঠিক আছে, এখন বিস্কুট ব্রেক চলছে, আমরা বিস্কুট খাচ্ছি। বিস্কুটটা খেতে কিন্তু বেশ, সবাই রিভিউ দিচ্ছে খুব সুন্দর বিস্কুটটা খেতে। quieren bailar, el ritmo mueve los cuerpos, manos arriba. ড্রাইভের সবচেয়ে মজাদার বিষয় হলো আপনি ভোরে আলোটা উপভোগ করতে পারবেন। রাতের অন্ধকার কেটে সূর্যের যে আলো, তার যে অনুভূতি, সেটা কিন্তু নাইট ড্রাইভ ছাড়া পসিবল না। আর এখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে রাত থেকে দিন, সেটা দারুণ লাগছিল। আর বলতে বলতে চলে এলো আমাদের যাত্রাপথের আজকের আরেকটি ডাইভারশন। যাকে ব্রিজটা তাও চালু হয়েছে মনে হচ্ছে, দেখ ওপর দিয়ে যাচ্ছে সব। হ্যাঁ, ব্রিজটা চালু হয়েছে, আগেবার চালু ছিল না। আমরা বাদিক দিয়ে গেছিলাম মার্চ মাসে যখন এসেছিলাম, এই ব্রিজটা চালু হয়েছে। লাস্টবার যখন পুরীতে গিয়েছিলাম, সেই ভিডিওটি অবশ্যই আপনারা পাবেন ডিটেলস। এই যে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি আমরা, এই ফ্লাইওভারটা তখন রেডি হয়নি। আর এই ফ্লাইওভারটা ক্রস করেই চলে এসছে আজকের যাত্রার আমাদের পঞ্চম টোল। লং ড্রাইভ আর সাথে বৃষ্টি, এক অপূর্ব একটা কম্বিনেশন। আর ঠিক আমাদেরও মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল ঠিক
টোলটা ক্রস করার পরেই এরকম ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হতে শুরু করে। এটা হচ্ছে কুয়াখাই ব্রিজ, কুয়াখাই নদীর ওপরে। এই কুয়াখাই ব্রিজ থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেটা আগেও আপনাদের দেখিয়েছি। সোজা গেলে যেটা চলে যাবে বিশাখাপট্টনম, আর আমরা যেহেতু যাব পুরীতে, আমরা তাই চলে যাবো অ্যাজ ইউজুয়াল বাদিকে। এই রাস্তাটা দেখলেই মনটা কিরম উড়ু উড়ু করে ওঠে। আর 68 কিলোমিটার এখানেই তো এখান থেকে। ওয়েলকাম টু পুরী তো আসেনি এখন। না না, এই রাস্তা দিয়ে তো পুরীতে যায়। 400 কিলোমিটার। 400। এই যে রাস্তাটা বাদিক ঘুরলাম, এদিক দিয়ে হচ্ছে পুরী সমস্ত কিছু। এইখানেও কিন্তু স্পিড লিমিট একই, এই এনএইচের এই পার্টটাতে 80-র বেশি তোলা যাবে না। তবে এই যে রাস্তা কন্ডিশন 2 লেন, এখানে 65 করলেই চাপ। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত জায়গায় যেটা ওয়েলকাম পুরী পেছনে লেখা আছে। আর এই হচ্ছে আমাদের গোটা টিম, 4 জন একসাথে। আর খানিকক্ষণের মধ্যে আমরা পুরী ঢুকছি, সমস্ত আপডেট আমরা দেবো। শুভ রথযাত্রা। এই সেই মেরিন ড্রাইভের রাস্তা, যেটা দিয়ে আমরা এখন পুরীতে প্রবেশ করতে চলেছি। চলো জগন্নাথ ধামে আমরা প্রবেশ করলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, ওই তো। সমুদ্রের দর্শন। ও কি ঢেউ রে! ট্রেনে করে আসলে ওই সাইডের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে আচ্ছা, এখানে সেকেন্ড মানে থার্ড ফ্লোর অব্দি আপনাদের লিফট চলবে, তার উপরে যে রুম থাকবে সেখানে আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একবার কথা বলে নেবেন রুম বুক করার সময়, যারা বয়স্ক আছেন, যারা হাঁটুর সমস্যা বিশেষ করে। আমাদের আগের বারে পুরীর ব্লগটা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, কেন আমাদের অঢেল সময়ের জন্য। মানে আমরা যে কি বাজে পরিস্থিতিতে ফেসে আছি সেটা আমরা দুজন ছাড়া কেউ বুঝতে পারছে না। এবার মানে এই ভিডিওর মাধ্যমেই আমরা একটা কথা বলছি, কোনো যদি ভালো কেউ একদম এডিট করে থাকেন বা আগ্রহী হন, তাহলে একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। কেন আমাদের প্রচুর 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 ভিডিও আপনাদের উপহার দেওয়া বাকি আছে। আমাদের ঘোরা হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভিডিও ছাড়তে পারছি না। আমাদের এই ভিডিওটা যদি যায় কারোর কাছে, কেউ যদি ইচ্ছুক হন একটু ভিডিও এডিট করতে সুন্দরভাবে, আমাদের সাথে কাইন্ডলি একটুখানি যোগাযোগ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের খুব ব্যাডলি শুভ দুপুর। হ্যাঁ, আমরা একটা বিশ্রাম নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা তথাগত আসতে পারেনি, ও যেহেতু আমরা সব কর্পোরেট চাকর, একদম তাই। ও ডাক পড়েছে, আমাদেরও ডাক পড়বে সন্ধ্যাবেলা। আমাদের অলরেডি ফোন আসছে, একমাত্র ফ্রি ভাবে ঘুরছে অন্বেষা। যাই হোক, এখন আমরা যাচ্ছি নিচের দিকে। রথযাত্রা আমরা এখানে এসেছি, প্রচণ্ড ভিড়, এখানে সাংঘাতিক পরিমাণ ভিড়। এখান দিয়ে গাড়ি ডাইভার্ট করে দিচ্ছে, টোটো আমাদের এখানে দাঁড় করিয়েছে। আমরা যাবো হচ্ছে ওই দিকে, দেখা যাক কি হয়। চলো। ध्यान दीजिए, छोटे बच्चों को गोदी में लीजिए और बुजुर्ग लोगों को हाथ पकड़िए, कोई खो ना जाए। जय श्री जगन्नाथ। আজ হলো হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী রথযাত্রার পঞ্চম দিনে পালিত একটি জনপ্রিয় উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের উৎসব। হেরা শব্দের অর্থ হলো দেখা। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচায় রওনা হন। রত্নবেদিতে একা থেকে মান, অভিমান ও বিরহে জর্জরিত হয়ে পড়েন দেবী লক্ষ্মী। অবশেষে পঞ্চম দিনে তিনি সুবর্ণ মহালক্ষ্মী রূপে পালকিতে চড়ে জগন্নাথের সন্ধানে গুন্ডিচা মন্দিরে পৌঁছান। সেখানে জগন্নাথের ভক্ত বা সেবকরা গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেয়
এবং তাতে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে জগন্নাথের রথের একটি অংশ নন্দী ঘোষ ভেঙে ফেলেন এবং জগন্নাথকে দ্রুত নিজ মন্দিরে ফিরে আসার হুমকি দেন। জগন্নাথ তখন তাকে প্রসন্ন করতে আজ্ঞামালা উপহার দেন। পরবর্তীতে দেবী লক্ষ্মী নকচান ধার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন। এটিকেই বলে হেরা পঞ্চমী। জগন্নাথ দেবের রথের রং হলুদ এবং লাল, বলরাম দেবের রথের রং সবুজ এবং লাল, সুভদ্রা দেবীর রথের রং কালো এবং লাল। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তিনটি রথ, তার মধ্যে নন্দী ঘোষ এটি আকারে সবচেয়ে বড় রথ এবং এটি মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। তালোধ্বজ বলরাম দেবের রথ এবং বলরাম বড় ভাই হওয়ার নিয়ম অনুযায়ী এই রথটি সবার আগে টেনে নেওয়া হয়। এই রথের পতাকায় তাল গাছের একটি চিহ্ন থাকে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদোলন। এটি তিনটি রথের মধ্যে আকারে ছোট। এর অন্য নাম দেবদোলন বা পদ্মধ্বজ। তা এইখানে আমরা এখন ঘূর্ণিচা মন্দিরে ঢোকার জন্য এখানে মোবাইল স্ট্যান্ড, শু স্ট্যান্ড আছে। এখানে মোবাইল আর শু রেখে যেতে হবে। আর এখানে কিন্তু ফার্স্ট এডের ব্যবস্থা আছে। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী এসছেন। রথ বলে যে দর্শনার্থী কম সেটা একদম না, সেটা প্রচুর প্রচুর পরিমাণ, প্রচুর। তো দর্শন করে আমরা বেরোলাম, দেখলেন আমরা পুরো ভিজে গেছি মারাত্মকভাবে। প্রচুর বৃষ্টি, প্রচুর লম্বা লাইন। এখানে দুটো ধরনের লাইন আছে, আপনারা টিকিট কেটে দর্শন করতে পারেন, এছাড়া জেনারেল লাইনে দর্শন করতে পারেন। আমরা জেনারেল লাইনে চলে গেছি, আপনারাও দেখতে পারেন, কিন্তু টিকিট কেটে দেখলে আপনারা একটু সামনে থেকে প্রভুকে দেখতে পাবেন। বাট সেটা কোনো ম্যাটার না, দর্শনটা হচ্ছে তার কাছে যাওয়াটা হচ্ছে মেন ম্যাটার। তা আমরা এখন মোবাইল নিয়ে নিয়েছি, মোবাইল, ছাতা। আর এখানে ছাতা সব জমা ছিল, এখানে 20 টাকা করে এই জিনিস বিক্রি হচ্ছিল, আমরা এটা কিনে নিয়েছি, এটা নিয়ে ভেতরে যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ভেতর দিকে, একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাদের একটু দেখাই। বলবো আপনারা আসুন, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু মারাত্মক। মানে অন্যান্য সময় তো আসেন, এই রথযাত্রার সময় পুরী ধামের কিন্তু মাহাত্ম্যটাই আলাদা হয়ে যায়, সম্পূর্ণ আলাদা। আগামীকাল আবার আমাদের দর্শন করার কথা আছে, আর আগামীকালই আমরা এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরের থেকে এক্সিট হচ্ছে এইটা, এখান থেকে এক্সিট হয়ে গিয়ে আপনারা এই দিকে চলে যাবেন, আর ঢোকার জায়গাটা হচ্ছে ঠিক এই দিক থেকে। তা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রচুর গাড়ি, ফার্স্ট এড টুর করে সমস্ত কিছু আছে। আপনারা চাইলে এগুলো এনজয় করতেই পারেন। ছোট মেলা মতন আছে। আমরা এখন ফিরছি, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। অনেকটাই হেঁটে যেতে হবে, ওইখান থেকে আপনারা টোটো অটো সবই পেয়ে যাবেন। একটু বার্গেন করে নেবেন, কেন যে যার মতো দাম হাঁকাচ্ছে, 400-500 হাঁকিয়ে দিচ্ছে। মানে একদম ফেয়ার হচ্ছে গিয়ে, একদম প্রপার ফেয়ার হচ্ছে 100 থেকে 150 টাকা। সুতরাং সেই বুঝে বলবেন। আগেও আমরা গেছিলাম, এই ওখান থেকে যে মন্দির প্রাঙ্গণে আসতাম 100 থেকে 150 টাকায় নিত। চলুন এখন আগে গিয়ে ফ্রেশ হবো, আগে জামা প্যান্টটা ছাড়বো, টোটাল ভিজে গেছি, গিয়ে বাকি কথা হচ্ছে। হেরা পঞ্চমীর পরের দিন আমরা সকলে মিলে আবারও দর্শনে বেরিয়ে পড়লাম প্রভুকে। আগের দিন দেখেছিলাম বিকেলবেলা, এইবার পালা সকালবেলা। আপনারা চাইলে পান্ডার সহযোগিতায় গুন্ডিচা মন্দিরের ভেতরে প্রভুকে দর্শন করতে পারেন এবং ভোগ প্রসাদও পেয়ে যেতে পারেন। আমরা সকলে
ভোরবেলা সেদিন খুব ভালো মতো দর্শন করেছিলাম। আমাদের মন জুড়িয়ে গেছিল সেই দর্শনে। তারপর আমরা আবারও চলে গেছিলাম রথের সামনে, চোখ ভরে দেখেছিলাম 3টি রথ। তারপরে হোটেলে ফিরে এসে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। হোটেলে ফিরে একটুও দেরি না করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একসঙ্গে বলুন জয় জগন্নাথ।